নমস্কার আমার প্রিয় মৎস্য শিকারী দাদা ও ভাইরা, আজ চলে এসেছি ক্যান্টনমেন্ট ধোপাপুকুরে। আজকের তারিখ 8/7/2025। আজ ধোপাপুকুরের 7 নম্বর সিটের রেজাল্টটা একটু দেখে নেব। কাতলা হয়েছে নাদিম, মৃগেল, রুই হচ্ছে দাদা। আস্তে আস্তে এর পরের সিটে এগিয়ে যাই, দেখা যাক ওখানে কী রেজাল্ট হয়েছে। 4 নম্বর সিটের রেজাল্ট দেখব। 4 নম্বর সিটের রেজাল্ট একটু তোলো, ওপরে একটু তোলো, এখানে রাখো। আরও দুটো শট মিস হয়েছে, সব বলবো পরের সিটে এগিয়ে যাব। কাকা আমাকে চিনতে পেরেছে। কাকা তোমার কত নম্বর সিট? 3 নম্বর? 2 নম্বর? এটা 3 নম্বর সিট এটা। আচ্ছা, এটা 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর সিটের রেজাল্ট কী হয়েছে একটু দেখান। কাকার রেজাল্টটা দেখবো একটু, এটার উপর রাখো। হ্যাঁ, আজকে কাকার রেজাল্ট। আমি তাও অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখনও বেলা অনেক বাকি আছে, দেখা যাক কি হয় কাকার। এটা কত নম্বর সিট? 53? তোমাদের রেজাল্ট একটু দাদা দেখাবে? একটু ওপরে এখানে ওঠো না, এখানে ওঠো। যা, এরা ভালো ডাসা রুই হয়েছে, আর একটা বড় রুই মাছ খুলে ফেলেছে দাদারা। ব্যাড লাক, আবার হবে, এখন অনেক সময় বাকি আছে। আজ এই 52 নম্বর সিটে কাকা একটু রেজাল্টটা। 52 নম্বর সিটের রেজাল্ট। কাকা তোমার সিট নম্বর কত? 51 তো? কাকা সবে মাত্র এখন এলো, তাও কাকার যে জালটা একবার দেখে নেবো, জালটা জলেই আছে। কাকা সবে এলো এখন। কি খবর কাকা? 49 নম্বর সিটের রেজাল্টটা দেখবো। ঠিক আছে দাদা। আমাদের কত নম্বর সিট দাদা? 48। 48-এর রেজাল্টটা একবার দাদা দেখে নেবো। আজ ওয়েদার যথেষ্ট খারাপ আছে, তাও ওই কাতলার সাইজটা ভালো, খারাপ না। দাদা 48 নম্বর দিয়ে মাছটা হিট হয়েছে। আজ পুকুরের রেজাল্ট অত ভালো না, ওয়েদার খুবই খারাপ। দাদা কত নম্বর সিট? 44। রেজাল্ট কী হয়েছে? এখনও 44, এখনও রেজাল্ট কিছু হয়নি, ওয়েদার খুব খারাপ আছে, দেখা যাক এরপরে কি হয়। আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এই 43 নম্বর সিট দিয়ে একটা 15 কিলোর পাঙাশ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত মাছটা দেখাতে পারলাম না, কারণ কাকা বাড়ি রেখে চলে এসছে আমি আসার আগেই। এটা আমার ব্যাড লাক, আর দর্শক বন্ধুদেরও ব্যাড লাক। এবার চলে যাবো ওই পারে। এটা 28 নম্বর সিট দাদা। 28 নম্বর সিটে দাদারা ধরছে, দাদাদের জালটা একবার দেখবো। এই জায়গাটা একটা রুই হয়েছে প্রায় 3 কিলোর ওপরে রুই হয়েছে, ওই পাশে রুই হয়েছে। এখনও দাদাদের কাতলা হিট হয়নি, এখনও সময় আছে, দেখা যাক কী হয়। 28 নম্বর সিটের ভালো রেজাল্ট, খারাপ না, খুব ভালো রেজাল্ট। এটা 27 নম্বর সিট। 27 নম্বর সিটের রেজাল্ট একটু দেখবো। 27 নম্বর সিটের মৃগেল মাছ হয়েছে দুটো, এখনও সময় আছে, দেখা যাক কী হয়। এই 26 নম্বর সিটের রেজাল্ট একবার দেখবো। আর ছোটো মাছ হয়েছে, এই জন্য আর জালটা তুললো না। ঠিক আছে, দেখা যাক বেলায় কী হয়। তাই দেখাও কাকা একবার 25 নম্বর সিটের রেজাল্টটা। এ সিটে এখনও দুটো মৃগেল হয়েছে, এখনও সময় আছে, দেখা যাক কি হয়। 24 নম্বর সিটে এখনও হয়নি কিছু, দেখা যাক, এখনও সময় আছে, কি হয়। এটা হচ্ছে পুকুরের 23 নম্বর সিট। 23 নম্বর সিটে দাদাদের রেজাল্ট কী হয়েছে একটু দেখব। দেখি তোমাদের সাঁতারাতে দেখে দিলে হবে কাকা? একটু দাদাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, দুটো ভালো সাইজের কাতলা আর দুটো চারা কাতলা, 4টে মাছ হয়েছে এখনও অবধি, এখনও সময় আছে, কি হয় দেখা যাক। 3টের পরে এখনও কল ঘোরা বাকি। 22 নম্বরে হয়েছে রেজাল্ট দাদা কিছু, এখনও দাদা 22 নম্বরে কোনো রেজাল্ট হয়নি।
এখনও এইখানে কোনো রেজাল্ট এখনও হয়নি, দেখা যাক সামনে কি হয়, এগিয়ে যাব। আমার সকল দর্শক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজ 12 নম্বর সিটের রেজাল্ট দেখাবো। এখনও একটা হয়েছে, এখনও আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অবশ্য আরও সময় আছে, দেখা যাক কি হয়। সবাই দেখে নিন এই লোকটাকে, এই পুকুরে কিন্তু ফেমাস শিকারি, এই পুকুরের বলতে না এমনিও জনপ্রিয় শিকারি। এই পুকুরে যদি কেউ আসতে চান, যদি কেউ অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অ্যাড্রেসটা পুরো দিয়ে দেবো। আর যদি এই পুকুর কমিটির যোগাযোগ নাম্বার দরকার হয় আমাকে কমেন্ট করবেন, আমি এই পুকুরের কমিটির নাম্বার দিয়ে দেবো। এই পুকুরটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট নেমে 5 মিনিটের নিচে, ক্যান্টনমেন্টে নেবে 5 মিনিট। কাউকে যদি বলেন দমদমে এই ধোপা পুকুরটা কোথায়, দমদম ক্যান্টনমেন্ট ধোপা পুকুর কোথায়, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।